বরিশাল যদি হারে তাহলে তো বিয়ে করা হবে না, কারণ গার্লফ্রেন্ড বলছে যে বরিশাল জিততেই হবে। ইনশাল্লাহ আরে জিত্তু মাঝিয়ে ইনশাল্লাহ। লঞ্চের সাইরেন বাজিয়ে আবারও কি তামিমেরা বরিশালে ট্রফি নিয়ে যাবে, নাকি মিথুনেরা ট্রফি উঠাবে জাহাজে? মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের সামনে প্রচুর পরিমাণে দর্শকদের সাথে আলোচনা করতে চাই, কথা বলতে চাই, উন্মাদনার পারদটা আসলে কতটা উপরে। জি ইনশাল্লাহ আমরা আশাবাদী এবার আমরা কাপ নিব, আমরা কাপ নিয়ে লঞ্চে করে চলে যাব। বরিশাল যদি হারে তাহলে তো বিয়ে করা হবে না, কারণ গার্লফ্রেন্ড বলছে যে বরিশাল জিততেই হবে। না অবশ্য না, কারণ লায়ন কখনো ছেড়ে কথা বলে না, লায়ন সবসময় খামচি দিয়ে ওঠে। হ্যাঁ, উনি সবসময় দলের জন্য হাল ধরে থাকে এবং বিপদের বন্ধু, নাকি বলা হয় কোথায় বিপদের বন্ধু এবং সাইলেন্ট কিলার। চিন্তা করে সবসময় মনে রাখবেন, পূর্বাঞ্চলে ভাতে বলো, সেটাই একমাত্র মাহমুদের তারা প্রমাণ। চিটাগাং কিন্তু কম নয়, তারা ফাইনালে আসছে এবং কিভাবে আসছে, কতটা স্ট্রাগল করে, তাদের টিম কম্বিনেশন এতটা সেরা, এতটা সৌন্দর্য। আমার বিশ্বাস জমজমাট একটা ম্যাচ দিয়ে, ভালো খেলা উপর দিয়ে চিটাগাং ফাইনাল ম্যাচ জিতবে এবং ট্রফিটা চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে, আর মনুদের লঞ্চে ডুবিয়ে দিবে আমার বিশ্বাস। কেন রংপুর প্লেয়ারগুলো কোথায় চাচা? চট্টগ্রাম প্লেয়ারগুলো কোথায় চাচা? স্টেশনে সাজানো কেন চাচা? চিরং কিংসই নিবে, যেটাই হোক চিরং কিংসে ট্রফিটা নিয়ে যাবে। লঞ্চ হোক জাহাজ হোক, চিরং কিংসই নিচ্ছে ট্রফিটা। ইনশাল্লাহ আরে জিত্তু মাঝিয়ে ইনশাল্লাহ। দর্শকদের উপচে পড়া ভিড়, কথা হচ্ছিল, কেউ বলছিলেন লঞ্চের সাইরেন বাজিয়ে আরও একবার বরিশাল নিয়ে যাবে ট্রফি, আবার কেউ বলছিলেন লঞ্চ ডুবে যাবে, জাহাজ প্রস্তুত, ট্রফি যাবে চিটাংয়ে। দেখা যাক আসলে কার ভাগ্যে হয় খেলা, কাদের হাতে উঠে ট্রফি। সামির কাদের চৌধুরী নাকি মিজানুর রহমান, তামিম ইকবাল নাকি মোহাম্মদ মিথুন। মোহাম্মদ আদনান, ৭১, ঢাকা।